কৌস্তবের কাছে কৌস্তব, ভোটের আগে ভোটার তালিকা সংশোধন হবে, এটা স্বাভাবিক, এটাই বাস্তব। কিন্তু যিনি এই দেশের নাগরিক নন, তার এই দেশের কোনো কিছুতে অধিকার থাকতে পারে না, এটা অবাস্তব। এই এসআইআর ঘিরে যে পরিস্থিতি তৈরি হলে দায়টা সত্যি আসলে কার? এসআইআর এর কোনো প্রয়োজন ছিল না। এসআইআর করেই ডেড লেফট নো ট্রেস শিফটেড ভোটারের নাম বাদ দেওয়া যেত। যে নামগুলো বিধানসভায় বাদ গেছে মৃত ভোটারের, 13 বছর 14 বছর আগে মারা গেছে, তাদের নামও এখন বাদ গেছে। অথচ নির্বাচন কমিশন গত বছর বাংলায় এসআইআর করে সামারি রিভিশন অফ দ্য ইলেকটোরাল রোল করতে গিয়ে 8 কোটি টাকা খরচা করেছে। বিমলবাবু বললেন আমি টিয়া পাখি নিয়ে বসিনি। 2025 জানুয়ারি তো তালিকা বেরিয়েছে একটা। হ্যাঁ, বেরিয়েছে। হ্যাঁ, বিমলবাবু বললেন আমি টিয়া পাখি নিয়ে বসিনি। আমি বুঝতে পারলাম না উনি কাকে বললেন। শুভেন্দুকে বললেন নাকি? শুভেন্দু বলেছে 1 কোটি নাম বাদ পড়বে, লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নাম বাদ যাবে। স্ট্যাটিস্টিক্স কি বলছে? স্ট্যাটিস্টিক্স বলছে সবচেয়ে বেশি যে পদবী নাম বাদ গেছে সে হচ্ছে দাস, তারপর বিশ্বাস, তারপর মতুয়াদের পদবী। বিমলবাবু বললেন দাঁড়িয়ে হারবে তৃণমূল। আচ্ছা, তৃণমূল হারবে মানে কি? আপনাদের জেতাবে মানুষ? কি কারণে? কেন? ব্যাপম আর এসএসসির মধ্যে পার্থক্য কি? তেহেলকার নারদার মধ্যে পার্থক্য কি? ছাত্রাস আর হাসকালির মধ্যে পার্থক্য কি? উন্নাও আর কামদুনির মধ্যে পার্থক্য কি? কারগিলের শহীদদের কফিনের থেকে কাটমানি খেয়েছিলেন আর এরা চাকরিতে কাটমানি খেয়েছে, পার্থক্য কি? কথাটা হচ্ছে ওখানে চাণক্য, অমিত শাহ দিল্লিতে দলবদল হলে, বাংলার মিডিয়া তাও দলবদল হলে প্রতিবাদ করে। দিল্লিতে একটা লোকের নাম দিয়েছে চাণক্য, 5টা সিট জিতে গোটাটা ব্রিফকেস নিয়ে জিতে গেছে। তো তৃণমূল তো তাদের কাছ থেকেই শিখিয়েছে। তৃণমূল এখানে যা করছে মিনিয়েচার ফর্ম অফ বিজেপি ইন ইন্ডিয়া। এর সাথে আমি একটা কথা বলবো, সবচেয়ে গোলমাল কোথা থেকে হলো জানো? সবচেয়ে গোলমাল হলো ইনুমারেশন ফর্ম নিয়ে ইলেকশন কমিশন কোনো ধরনের প্রচার করলো না। মানুষ হয়রানির মধ্যে যেতে বাধ্য হলো। আচ্ছা বিশদ আমি একটা কথা বলি, একজন মানুষ, সাধারণ মানুষ, তার যদি মনে হয় আমি বিজেপির কাছেও যাবো না, আমি তৃণমূলের কাছেও যাবো না, আমি সিপিএমের কাছেও যাবো না, আমি কোনো কারোর কাছে যাবো না, আমি নিজে এনুমারেশন ফর্ম ফিল আপ করবো, সে সুযোগ ছিল? তারা বুঝতে পেরেছে? পশ্চিমবাংলার আধিকারিকরা যে স্ক্যান করেছে, হার্ড কপি মিলছে, যে ডিসক্রিপেন্সি হয়েছে, কেন ডিসক্রিপেন্সি হয়েছে? হার্ড কপি মিলছে কিন্তু সফট কপি মিলছে না, কেন সফট কপি মিলছে না? ওরা টেক্সট ফর্মে ছবি তোলেনি, স্ক্যান করেনি, স্ক্যান করা হয়েছে ইমেজ ফর্মে। আর ইমেজ ফর্মে স্ক্যান করা হয়েছে বলে রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখতেন, তার ছেলে শুভেন্দু ব্যানার্জি, সে ব্যানার্জি লিখেছে বলে তাকে ডাকতে হচ্ছে। এটা কি হচ্ছে? নাম সৌম্য বিশ্বাস বাংলায় হয়ে গেছে সোমিয়া বিশ্বাস, তাকে হচ্ছে হিয়ারিং এ যেতে হচ্ছে। ঠিক। এর জন্য হিয়ারিং এর কি প্রয়োজন আছে? আমি একসাথে দুটো কথা বলি। অ্যাডমিট কার্ডের দাবি তৃণমূল করেনি, অ্যাডমিট কার্ডের দাবি আমরা করেছিলাম। বহু মানুষ আছেন পশ্চিমবাংলায় যাদের বার্থ সার্টিফিকেট নেই, কিন্তু অ্যাডমিট কার্ড, স্কুলের অ্যাডমিট কার্ড, তাই দেখেই এ হয়। আর একটা কথা, এসআইআরকে সামনে রেখে, 21 সালের ভোট হয়েছে সিএ এনআরসিকে সামনে রেখে, আর এখন এসআইআরকে সামনে রেখে, যাতে বিভাজনের রাজনীতি। রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন শুক্রবার দিন অ্যারেস্ট করতে পারিনি বেলডাঙ্গায়, কারণ জুম্মাবার ছিল, মানে জুম্মাবারে আর খুন করা যাবে না। ঠিক একই রকমভাবে যা অবস্থা হচ্ছে বাংলার, বাচ্চা ছেলেমেয়েদের জিজ্ঞেস করো স্কুলের, বলবে যে এবার শুধু সোমবার আর বুধবার পড়াশোনা করবো, মঙ্গলবার মঙ্গলচণ্ডী পুজো, বলেনি মঙ্গলবার মঙ্গলচণ্ডী পুজো, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, শুক্রবার জুম্মাবার, শনিবার শনি পুজো, আর রবিবার যীশু খ্রিস্ট পুজো। ব্যাস এই করলেই তো হবে। স্কুল, কলেজ, চাকরি, কারখানা, কাজ কোনো দরকার নেই, মন্দির আর মসজিদ হোক। আমি বিষয় দুটো কথা বলি। স্যার বলেছেন বিজেপি জিতবে। আমি শুধু একটা জিনিস জিজ্ঞেস করছি, তৃণমূলকে টাইট দিতে হবে বিজেপিকে এনে। আর টম অ্যান্ড জেরি শোটা আর কতদিন হবে? টম অ্যান্ড জেরি, ইডি দৌড়চ্ছে, তৃণমূলের নেতা দৌড়চ্ছে, কালীঘাটের কাকুর কণ্ঠস্বর থেকে ভাইপো অব্দি পৌঁছানো যাচ্ছে না, কোনোভাবে যাচ্ছে না। পার্থ জামিন হয়ে গেল। আপনি ভোট কেটে জিতিয়েছিলেন 16 সালে, আরএসএস নেবে। শুনুন, অন্য কিছু ছেড়ে দিন। ওই যে বেলেঘাটার ছেলেটা না, অভিজিৎ, হ্যাঁ, যার জন্য তৃণমূলের এমএলএদের নাম এলো, শহীদ হয়ে গেল, আপনাদের আইনজীবীর কাছে যাচ্ছে না, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে যাচ্ছে। নাড্ডার গাড়ি যারা ভাঙলো, সিকিউরিটি অফিসারদের যারা ভাঙলো, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেননি। সিডি সিবিআই আঙুল চুষছে, কাজকলা দেখাচ্ছে, কচু আর খেচুর লড়াই হচ্ছে।